আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট মাছ পেঁয়াজ দিয়ে বোনা করব আর পাঙ্গাস মাছ ভাজি করব। এই যে এখানে আমি ছোট মাছ ভিজাইছি ফ্রিজ থেকে বের করে, আর এখানে আছে পাঙ্গাস মাছ, এগুলো আমি ভাজি করব। আর দুধ ভিজাইছি বাচ্চা করলে গিয়ে। এই যে আমি পাঙ্গাস মাছ ভালোভাবে ধুয়ে নিছি। এখানে আমি 4 পিস মাছ নিছি, আমরা 2 জন মানুষ 4 পিস মাছে হয়ে যাব। আর এদিকে আমি ছোট মাছটা ভালোভাবে ধুয়ে নিছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিছি, এই পেঁয়াজ আর এই কাঁচামরিচ ফালি আমি ছোট মাছে দিব। আর এখানে পেঁয়াজ কুচি করে নিছি আর আস্ত কাঁচামরিচ নিছি, আমি মাছের ভাজির মধ্যে দিব। এবার আমি এক এক করে সব কিছু মাছের ভাজির মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এবার দিয়ে দিতেছি আমি সজের গুঁড়া, এবার দিয়ে দিব আমি লবণ। আমি এই যে মাছের মধ্যে সব কিছু উঠাই নিছি, এবার আমি ছোট মাছের মধ্যে সব কিছু এক এক করে দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচ কুচি, এবার দিয়ে দিব আমি মরিচের গুঁড়ি, এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ি, এবার দিয়ে দিচ্ছি আমি সজের গুঁড়ি, এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিব আমি তেল, এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। এটা যত মাখানো হয় ততই স্বাদ হয়। আমার মাখানো শেষ, এবার আমি হালকা একটু পানি দিয়ে দিই। এই তো পানি দিয়ে দিছি, এবার আমি চুলায় বসিয়ে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। এদিকে আমি তাওয়া বসিয়ে দিছি মাছের ভাজি লাগি, মাছের ভাজিটা করে নেন। এদিকে আমি মাছটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিই। তো তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দেন তাওয়ার মধ্যে। এদিকে মাছগুলো আমার মাখানো শেষ, এবার আমি মাছগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিব। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা উঠায় নেন। আমি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছের যে মশলাটা রয়ে গেছে, এই মশলার মধ্যে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিন। মাছটা হয়ে গেলে এগুলো আমি ভেজে নিন। এবার আমি মাছটা একটু করে দিব। মাছের ভাজিটা হয়ে গেছে, এবার আমি উঠাই নিই। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিতেছি, পেঁয়াজটি আমি ভাজে নিই। এই হয়ে গেছে আজকের দুপুরের রান্না বান্না আমার।
এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। আজকে দুপুরে রান্না বান্না একটু শেষ। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।